নমস্কার বন্ধুরা, ব্যানার্জি ফ্যামিলির আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, আগের দিন তোমরা দেখতেই পেয়েছো আমি অলয়চণ্ডী পুজোর ফার্স্ট ভিডিও আপলোড করেছিলাম, আর আজকে ভিডিও করছি নেক্সট ভিডিও। আজকে শুধু ডন্ডি কাটার ভিডিও থাকবে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশের বেল আইকনটি প্রেস করে আমার পাশে থেকো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর এদিকে দেখছো আমি অলরেডি চলে এসেছি মন্দিরে। তো সামনে দেখলে গাড়িটা রেখে এবার মন্দিরের মধ্যে ধীরে ধীরে প্রবেশ করছি। আসলে সামনে মন্দিরের সামনে বিশাল বড় হাইওয়ে, তো দুটো হাইওয়ে পার করে তবে মন্দিরের মধ্যে আসতে হয়। আর এদিকে দেখো কি সুন্দর করে কারুকার্য করে প্যান্ডেলটা করেছে। সত্যি মায়ের এই বছরেই একটা দিন, জ্যৈষ্ঠ মাসের 10 তারিখ, এই দিনটা মানে বর্ধমানের প্রত্যেকটা মানুষ ভীষণভাবে উৎসাহিত হয়ে থাকে এই পুজোটা কবে আসবে। শুধু বর্ধমান কেন, নানা জায়গায় নানা মানুষ ভীষণভাবে উৎসাহিত থাকে এই পুজোটার জন্য। আমিও তো দেখো না বাঁকুড়া থেকে গেছি বর্ধমান। আর এদিকে দেখো একজন ভদ্রলোক এখানে সমস্ত ফল মিষ্টি সব কিছু নিয়ে বসেছে, কারণ ভেতরে যে পুজো হচ্ছে মায়ের, সেই প্রসাদগুলো কেটে কেটে ওনাকে দেওয়া হচ্ছে, আর উনি সব ভক্তদের মধ্যে সেই প্রসাদগুলো দিয়ে দিচ্ছেন। আর এদিকে কি সুন্দর একটা নন্দী মহারাজের মূর্তি এখানে রাখা রয়েছে। তারপরে মন্দিরটা দেখো কি সুন্দর করে সাজিয়েছে। আর এদিকে আমি ওয়েট করছি কখন আমাদের ডন্ডি কাটার জন্য বলবে। আর এদিকে তো আমাদের পুজো হয়ে গেছে, তাই মা একটু সুন্দর করে মাথায় গামলাটা নিয়ে আর কি একটু স্টাইল দিচ্ছিল ফটো তোলার জন্য। তো যাই হোক, তো আমাদের এদিকে এবার পুজো হয়ে যাওয়ার পর আমি তো এবার মায়ের সাথে কথা বলে নিচ্ছিলাম যে কখন আর কি বলেছে ডন্ডি কাটা কখন শুরু হবে, কখন কি, কারণ মা তো পুরো পুরোহিত মশাইয়ের কাছে গিয়ে পুজোটা দিয়েছিল। আর আমি এদিকে পুজো হয়ে গেছে, তো ধূপটা জ্বালিয়ে নিয়ে মাকে একটু দেখিয়ে নেব। আর এটা খুব ভালো করেছে জানো তো, যে ধূপের মানে সমস্ত আগুনের জিনিসগুলো আর কি রাস্তার একটা সাইডে ওরা করে দিয়েছে, মানে মন্দির প্রাঙ্গণের ভেতরে একদমই রাখেনি। এটা খুব ভালো, কারণ কোন মানুষ কোন একটু ঠেলা লাগলো হয়তো গায়ে আগুন লেগে যেতে পারে। এটা ভীষণ ভালো করেছে। কত বাচ্চা রয়েছে, বয়স্ক মহিলারা রয়েছে। আর এদিকে দেখো আমি মাকে একটুখানি দেখিয়ে নিচ্ছি ধূপটা। এখানে যারা ডন্ডি কাটে, আশা করি আমরা অনেকেই জানি যে এখানে ডন্ডি কাটলে মানসিক করলে, এখানে কেন যে কোনো জায়গায় মানসিক করলে ডন্ডি কাটলে একবার নয় 3বার সেই ডন্ডি কেটে সম্পূর্ণ করতে হয়। আর আমার এই নিয়ে 3বারই হলো, কারণ আমি বিয়ের আগে 2বার কেটেছি আর এটা একবার। তো আমি মনের ইচ্ছা এবং মনের মানসিক পূরণ করার জন্য আরও একবার মায়ের কাছে মানসিক করে যাব। যদি মা আমার দিকে মুখ তুলে তাকান, মা যদি আমার কথা শোনে, তাহলে আমি আবারও এখানে ডন্ডি কাটবো। আর এদিকে দেখো ওই যে কোনো ভক্তর হয়তো মানসিক ছিল তার ওজনে ফল দেবে, তো তাই জন্য বেবিটাকে বসিয়ে দিল আর এই যে পাল্লাটা, আর তার ওজনে ফল দিচ্ছে। মায়ের পুজো হয়ে যায়, তারপরে সমস্ত কিছু ফল এই রকম ধরনের মানসিকগুলো যারা করে, অনেকে বুক চিরে রক্ত দেয় সেই মানসিকও করে, পাঠা বলি হয়, এই ধরনের সমস্ত মানসিকগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে মায়ের ঘর থেকে ফুল মাটিতে পড়বে, তারপরে ডন্ডি কাটা শুরু হবে। মানে মায়ের পুজো হয়ে গেল, প্রত্যেক ডন্ডি কাটার ভক্তদের নামে মায়ের ঘটের মধ্যে একটা ফুল রাখা হয়। সেই ফুলটা মা যতক্ষণ না চাইবেন ততক্ষণ সেই ফুলটা কিন্তু পড়ে না। মায়ের কাছে প্রার্থনা করতে করতে ঢাকের তালে তালে মাকে আর কি ডেকে আনতে হবে মন্দিরে। মানে এমনভাবে মাকে ডাকতে হবে, এমনভাবে মাকে বলতে হবে যেন মা স্বয়ং সামনে দাঁড়িয়ে আছে, তাহলে মা সন্তুষ্ট হলে ঘটের ফুল ফেলে দেবে। এরকমই নিয়ম আছে। যতক্ষণ না মা ঘটের ফুল ফেলবে, যতক্ষণ না মা পুজোতে সন্তুষ্ট হচ্ছে, ততক্ষণ কিন্তু আমরা যেসব ভক্তরা ডন্ডি কাটে আমরা কেউ ডন্ডি কাটতে পারবো না। আর এদিকে দেখো আমরা চলে এসেছি অলরেডি পুকুরে। এবার পুকুরে স্নান করে নেব। এই পুকুরটাতেই আগের বছর মায়ের যে ঘটের জল ছিল, সেই ঘটের জল এই পুকুরেই ফেলা হয়েছে। তো আমরা অলরেডি স্নান করে সবাই লাইনে দাঁড়িয়ে পড়েছি। দেখো কত মানুষ, কত ভক্ত মায়ের কাছে আসে, কত কত দূর থেকে। সবাই যে শুধু বর্ধমানের মানুষ একদমই না, নানান জায়গা থেকে নানান দূর থেকে মানুষ আসে। ইনফ্যাক্ট আমার পেছনে একজন ভদ্রমহিলা দাঁড়িয়েছিলেন, তিনি এসছেন শিলিগুড়ি থেকে। ওনার এখানে আত্মীয় থাকে, উনি একমাত্র পুজো দিতে এসেছেন শিলিগুড়ি থেকে। তাহলে ভাবো। আর দেখতে পাচ্ছ মানে কত দূর লাইন গেছে, পুকুরের সেই শেষ মাথা অবধি লাইন চলে গেছে। এত মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে। আর এদিকে দেখো এই যে আমি লাইন দিয়ে আছি, এইখান থেকে লাইন শুরু হয়েছে। তো এবার ধীরে ধীরে ডন্ডি কাটা শুরু হলো। সবাই মায়ের নাম নিয়ে ডন্ডি কাটতে শুরু করে দিয়েছে।
ডন্ডি কাটারও একটা নিয়ম আছে জানো। ডন্ডি কাটার নিয়ম হচ্ছে, যখন তুমি তোমার ডন্ডিটা কাটবে তখন প্রণাম করে মায়ের নাম নিয়ে তোমার মনস্কামনা যা আছে সেই মনস্কামনা বলে নিয়ে তারপরও ডন্ডি কাটতে হবে। হ্যাঁ, অনেকেই হয়তো মনস্কামনা থাকে না, মানুষের মনস্কামনা থাকবে না এমনটা হতেই পারে না, কিন্তু তাও অনেকে মনস্কামনা ছাড়াও কিন্তু মায়ের কাছে প্রতি বছর ডন্ডি কাটে। অনেকে হয়তো মনস্কামনা করেনি, মানসিক করেনি, তার নিজের কোনো মনস্কামনা মাকে জানায়নি, তাও মায়ের পুজোতে ডন্ডি কাটবো এরকমটাই তার ইচ্ছা থাকে। তো তাই জন্য দেখো কতটুকু বাচ্চা, সে সারাদিন এই রকমভাবে উপোস করে ডন্ডি কাটছে। মায়ের কতটা শক্তি আর কতটা ভালোবাসা আশীর্বাদ থাকলে এই রকমভাবে ডন্ডি কাটা যায়। আর এখান থেকে যে আমরা ডন্ডি কাটতে কাটতে মন্দিরে যাব, রাস্তাটা কিন্তু খুব ছোট নয়, রাস্তাটা কিন্তু প্রচুরটা বড়। প্রচুর দূর থেকে আমরা ডন্ডি কাটতে কাটতে মায়ের মন্দিরে আসছি। তোমরা যারা বর্ধমান থেকে আমার ভিডিও দেখছো, তোমরা আশা করি জানবে যে অলয়চণ্ডীতলা কতটা দূরে পুকুরটা, সেখান থেকে ডন্ডি কাটতে কাটতে মায়ের মন্দিরে আসতে হয়। ডন্ডি কাটার সময় জানো তো, যত মানুষ ডন্ডি কাটছে তখন তার শরীরে কিন্তু একটা আলাদাই শক্তি চলে আসে। না হলে ভাবো এত দূরের রাস্তা এইরকমভাবে শুয়ে শুয়ে কিভাবে আসতে পারবে, তার শরীরে কি কোনো রকম কষ্ট হবে না? এখন ম্যাক্সিমাম মানুষেরই হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, সবারই শরীরে কোনো না কোনো প্রবলেম রয়েছে, কিন্তু তাও কিভাবে রয়েছে। আর আমিও দুদিন আগে দেখতে পাচ্ছিলে আমার স্পাইনাল কর্ডের ব্যথার জন্য, প্রেগনেন্সির পরে স্পাইনাল কর্ডের ব্যথা হচ্ছিল, তার জন্য আমি ব্যায়াম করছিলাম, আমি এক্সারসাইজ করা শুরু করেছিলাম। তাহলে ভাবো আমার এখন ব্যথা কোথায় গেল। সত্যি আমি যে এখন ডন্ডি কাটছি না, আমার শরীরে কোনো রকম কোনো ব্যথা বিষ কিচ্ছু নেই। হ্যাঁ, আমি এখন হয়তো ভয়েস দিচ্ছি ডন্ডি কাটার পরে, কিন্তু ভয়েস যখন দিচ্ছি তখন আমার এখন সারা শরীরে ব্যথা, হাঁটুতে ব্যথা, আমি সিঁড়ি থেকে ওঠানামা করার মতো ক্ষমতা নেই, কিন্তু তখন কিন্তু সেই মুহূর্তে ছিল না। আর এদিকে দেখো প্রত্যেকটা বাড়ির সামনে মানুষেরা রাস্তায় জল ঢেলে দিচ্ছে, যাতে যেসব মানুষেরা ডন্ডি কাটছে তাদের যেন কোনো রকম অসুবিধা না হয়, একটু কষ্টটা কম হয়, রাস্তাটা যেন ঠান্ডা করা যায়। কিন্তু ওপরে রোদ আর নিচে জল, তাহলে কি আর রাস্তা ঠান্ডা হয়? ওপরে রোদের এত তাপটা, ওই গরমের মধ্যে পিচ রাস্তার মধ্যে যেটুকু আর কি আরাম পাওয়া যায়, ভক্তদেরকে যেটুকু আর কি আরাম দেওয়া যায়, প্রত্যেকটা মানুষ এইরকমভাবে পুণ্যি করছে। দেখতেই পাচ্ছ বহু মানুষে এরকমভাবে বালতি নিয়ে তাদের প্রত্যেকটা বাড়ির সামনে সামনে এরকমভাবে দাঁড়িয়ে রয়েছে। অনেকে পাইপ দিয়ে রাস্তা ভিজিয়ে দিচ্ছে। খুব এটা খুব ভালো ব্যাপার। তারাও আর কি একটা পুণ্যি করছে। আমরাও যেরকম মায়ের কাছে আমাদের নিজেদের মনস্কামনা জানানোর জন্য, নিজেদের মনস্কামনা পূর্ণ করার জন্য মায়ের কাছে কষ্ট করে এরকমভাবে যায়, আর তারাও ঠিক এরকমভাবে পুণ্যি করে নেয়। আর এই পুজো যেহেতু রাত অবধি হয়, তাই জন্য রাতেও এখানে খুব সুন্দর যাত্রা হয়, বহু আর্টিস্টরা এখানে এই পুজোতে অংশগ্রহণ করেন। এই পুজোতে শুধু পুজোতেই শেষ হয়ে থাকে না, এখানে সন্ধেবেলায় মায়ের পুজোর সাথে সাথেও এখানে প্রচুর বড় মেলার আয়োজন করা হয়। আর যারা এই পুজোর একদম মূল কাণ্ডারি, এই পুজোটা সামলাচ্ছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা এত সুন্দর ভক্তদেরকে এত সুন্দরভাবে অ্যারেঞ্জ করছে। তারা সবসময় খেয়াল রাখছেন এবং মাইকে অ্যানাউন্স করে যাচ্ছেন ভক্তদের যেন কোনো রকম কোনো অসুবিধা না হয়, তাদের সমস্ত কিছু সুযোগ সুবিধা দেওয়ার জন্য। এবং ওখানে ফ্রিতে শরবত দেওয়া হয় ভক্তদের জন্য, যার যখন ইচ্ছা সে নিতে পারে। তো আমরা তো মন্দিরের ভেতরে চলে এসেছি, অবশেষে ডন্ডি কাটতে কাটতে এসে মায়ের কাছে পৌঁছেছি। এটা অনেক তপস্যার ফল যে এতটা দূর রাস্তা ডন্ডি কেটে এসে মায়ের কাছে আসতে পেরেছি, এটা মা না চাইলে হবে না। আর তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি, তোমরা দূরে দেখতে পাচ্ছ কি না জানি না, একজন সবুজ কালারের শাড়ি পরে একজন ভদ্র মহিলা বসে রয়েছে, আর সবাই ওনাকে ঘিরে জল খাওয়াচ্ছে, দেখতে পাচ্ছ তো। উনি কিন্তু একটু আগে আমরা ডন্ডি কাটতে কাটতে ঢুকতে ঢুকতে ওনার কিন্তু ভর পড়েছিল। আমরা সেটা ক্যামেরাবন্দি করতে পারিনি, কারণ তখন আমরা ডন্ডি কাটছিলাম, সেই মুহূর্তে ওনার সামনে যাওয়া যায়নি, তাই ক্যামেরাতে তোলা হয়নি জিনিসটা। আর দেখতে পেলে ঠাকুরমশাই আমাদের সবাইকে মাথায় শান্তির জল ছিটিয়ে দিলেন। আর তারপরেই আমাদেরকে একটা ঠান্ডা জল, মিষ্টি, একটু শরবত, সিঁদুর, আলতা এগুলো আমাদেরকে দিয়ে দিচ্ছ। আর যারা ছেলে ছিল, যারা আমাদের মধ্যে ছেলেরা ডন্ডি কেটেছে, তাদেরকে দিয়ে দিচ্ছে ধুতি, পাঞ্জাবি আর সেম ঠান্ডা একটা জলের বোতল, মিষ্টি।
এবার পুজো এখানেই শেষ নয়, অনেকে আছেন হয়তো একদম সন্ধে অবধি মায়ের পুজো যখন লাস্ট শেষ হবে তখন অঞ্জলি দিয়ে মায়ের পুজো, তাদের উপোস ভাঙবেন, মায়ের পুজোতে সে অঞ্জলি দেবে, তারপরে তাদের উপোসটা ভঙ্গ করবে মায়ের প্রসাদ খেয়ে। আবার অনেকে আছে দূর দূর থেকে আসে, তাদেরকে হয়তো ফিরে যেতে হয়, তারা দিনের দিনই আসে দিনের দিনই চলে যায়, ঠিক যেরকম আমি। তাই জন্য মায়ের ঘটে শান্তির জল খেয়ে মায়ের পুজোর আগে সকালের পুজোর প্রসাদ খেয়ে আমরা আমাদের উপোস ভঙ্গ করি। তো এরকম বহু মানুষ আছে যারা এরকমটাও করে, আবার তারা রাত অবধি অনেকেও তোমার ওয়েট করে থাকে। আবার একটা বছরের অপেক্ষা, মা আমাদের মধ্যে সবসময় আছেন, এই নিয়েই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার পরবর্তী একটি ভিডিওতে।